হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা জিনিস যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, মোটামুটি 20-40 যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপে থাকবে, প্রতিবেদন থাকবে 20 নম্বর থাকবে রিপোর্ট রাইটিং। তো এই পার্টটা হচ্ছে খুবই ভাইটাল, কারণ ট্রান্সলেশনে 15-30 পেয়ে যাবে, একটা বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। আর আমাদের প্রেসি যেগুলো থাকছে, একটা সামারি যেটা হচ্ছে বাংলায় যেটা সারসংক্ষেপ করা, ওখানে 15 থাকবে, আর প্রেসিতে 15-30, তাহলে হয়ে গেল 60। আর 40 নম্বর হচ্ছে 20, বাংলাতে 20 আর ইংলিশে 20, যেগুলো রিপোর্ট বা প্রতিবেদন বলছো তোমরা। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখব, আর কিছু টিপস কিভাবে লিখব সেটা, যেটা অত্যন্ত জরুরি তোমাদের লেখার জন্য, বা আননোন কোনো টপিক পেয়ে গেলে সেখানে গিয়ে কিভাবে লিখতে হবে সেটা আমি কিছু টিপস দেবো, যেগুলো তোমরা পরীক্ষায় যদি ফলো করো তোমরা অনেকটাই কিন্তু সেখানে মানে দেখা যায় তার থেকে কিন্তু একটু হলেও তোমাদের কোয়ালিটিটা ঠিক থাকবে, বা আননোন টপিক থাকলেও কিন্তু মোটামুটি লিখে আসতে পারবে। ঠিক আছে, তো চলো সেই সব নিয়ে শুরু করব। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, সবার প্রথমে যেটা হচ্ছে কি, প্রথম যদি দেখো কিছু লেখার কি পদ্ধতি, ঠিক আছে, আমাদের প্রতিবেদন হোক বা আমাদের রিপোর্ট রাইটিং, ঠিক আছে, আমরা লিখবো কীভাবে সেটা আমি প্রথমে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, যেটা হচ্ছে কি, উপরে প্রথমে একটা টাইটেল দিলে, উপরে টাইটেল দিয়ে দিলে, ঠিক আছে, টাইটেলটা কিন্তু উপরে দিলে, তারপরে নিচে, ইংলিশের ক্ষেত্রে আমি একটু প্রথমে বলছি, প্রথমে রিপোর্ট রাইটিং ক্ষেত্রে টাইটেল দিলে নিচে নিচে দিলে বাই আ স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট। ঠিক আছে, কখন কোনটা লিখবে, স্টাফ রিপোর্টার কোনটা, স্পেশাল করেসপন্ডেন্ট কোনটা, যখন ধরো বাইরের কোনো নিউজ যখন হবে, ঠিক আছে, সেসব ক্ষেত্রে কিন্তু স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে, বা লোকাল যখন নিউজ হবে সেখানে ক্ষেত্রে কিন্তু আমাদের স্টাফ রিপোর্টার হয়ে যাবে। কোনো স্টাফ মানে সেখানকার কোনো স্টাফ, লোকাল কোনো স্টাফ, তখন সেটা স্টাফ রিপোর্টার দিতে হবে। ঠিক আছে, এবার লেখার পর বাঁ দিক থেকে শুরু করবে, সেখানে প্লেস দিয়ে দেবে আর ডেট দিয়ে দিলে। ঠিক আছে, ডেট, তারপরে মান্থ, প্রথমে ডেটটা দিলে, তারপর মান্থ, তারপরে ইয়ারটা দিলে। ঠিক আছে, প্রথমে প্লেস দিলে, ধরো কলকাতা, কলকাতা, তারপর তারিখ দিলে ধরো 20 ডিসেম্বর 2020, এইভাবে এভাবে দিয়ে শুরু করলে, কোলন দিয়ে শুরু করবে। ঠিক আছে, তো প্রথমে তিনটে, আমরা সবসময় চেষ্টা করব যে 3টে প্যারায় লেখার। ঠিক আছে, 3টে প্যারা হবে। প্রথমে থাকলো প্যারা 1। প্যারা 1-এ কী লিখতে হবে আমাদেরকে, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ঠিক আছে, ফরম্যাটটা তোমরা কিভাবে করবে আমি সেটা বলে দিচ্ছি, এখনও টাইম আছে অনেক, কারণ রিপোর্টের জন্য বেশি কিছু খাটতে হয় না, তোমরা ওখানে নলেজ যথেষ্ট আছে তোমাদের, আর ওখানে যে হিন্টসগুলো দিয়ে দেবে সেখান থেকে কিন্তু এনলার্জ করে তোমরা লিখতে পারবে। 1 নম্বর প্যারা, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন দেবে। ইন্ট্রোডাকশন মানে ঘটনাটা কী হয়েছে, ধরো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেখানে তুমি লিখলে যে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কোন প্লেসে হয়েছে, শুধু এইটুকু দিয়ে দিলে। ঠিক আছে, যে এক বিরাট দুর্ঘটনা হয়েছে, বা এখানে এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে, ঠিক জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেবে, যেমন শুনতে যেন ভালো লাগে, ইন্টারেস্টিং যেমন জিনিস থাকে, দেখে পরে লোকের যেন ইচ্ছা হয় যে বাকি পার্টটা যেন আমি পড়ি, সেরকমভাবে একটা ইন্ট্রোডাকশনটা দেবে, ইন্টারেস্টিং যেন থাকে। ঠিক আছে, এর মধ্যে লেখার মধ্যেও কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, তো একটু গ্রামাটিক্যালি কারেক্ট করবে ইংলিশের ক্ষেত্রে, আর বাংলার ক্ষেত্রে কিন্তু তোমরা লোকাল যে নিউজগুলো দেখেছো সেই ধরনের লেখার চেষ্টা করবে, যে গতকাল এই দুর্ঘটনায় আহত হয়েছে এতজন, তার মধ্যে একজন বৃদ্ধ মহিলাও ছিল বা একজন শিশুও ছিল, এইভাবে একটা শুরু করবে, একটা মানে ছন্দের মতো টাইপের, যদি বাংলার ক্ষেত্রে হয় একটু ছন্দ আনার চেষ্টা করবে। আর যদি রিপোর্ট লিখছো যখন ইংলিশের ক্ষেত্রে, তখন কিন্তু তোমার ছন্দটা অতটা না হলেও চলবে, কিন্তু যেন ইন্টারেস্টিং থাকে একটু। ঠিক আছে, ঘটনাটা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলে। তারপর হচ্ছে প্যারা 2। প্যারা 2, 2 নম্বর প্যারাতে কী লিখবে, আমি বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই বলছি কিন্তু। ঠিক আছে, সেকেন্ড প্যারাতে তোমরা কী লিখবে, সেকেন্ড প্যারাতে ব্যাপারটা হচ্ছে ডিটেলে লিখবে, যে ঘটনাটা যে হয়েছে, প্রথমে ইন্ট্রোডাকশন দিলে যে কী ঘটনা ঘটেছে, সেকেন্ড প্যারাতে থাকবে যে ঘটনাটা যেটা ঘটেছে তার বিস্তারিত দেবে, যে কী করে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, বা কে দেখেছে ঘটনাটা ঘটতে, এরকম টাইপের। ঠিক আছে, সেকেন্ড প্যারাতে ঘটনাটা কীভাবে হলো বা কে দেখেছে, একটা কেউ তো সাক্ষী থাকবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কেউ তো দেখেছে। সবসময় কিন্তু নিজের মতামত দেবে না, সবসময় কিন্তু মানে বাইরের কারো মতামত নেবে, কেউ একজন আই উইটনেস থাকে সেখানে, নিশ্চয়ই থাকবে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বাস অ্যাক্সিডেন্ট, সেখানকার লোকাল লোকেরা দেখেছে, বা এমনও হতে পারে যে একটা ধারণা করা গেছে বা অনুযায়ী কিছু একটা, ঠিক আছে, সেখানকার লোকের মতামত অনুযায়ী এইরকমভাবে লিখবে। ঠিক আছে, তো সেকেন্ড প্যারাতে এইটুকু লিখলে। থার্ড প্যারা যেটা আছে, সবসময় চেষ্টা করবে 3টে প্যারা লেখা। থার্ড প্যারাটা তোমরা কী করবে, সেখানে কিন্তু যে ব্যবস্থা, কী একটা ব্যবস্থা করা হয়েছে সেটা নিয়ে লিখবে। ঠিক আছে, যে দেখো হসপিটালাইজ ব্যাপারটা যেটা আছে, ঠিক আছে, মানে ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা মার্ডার হয়েছে,
তো সেখানে সেকেন্ড প্যারার ক্ষেত্রে একটু কিন্তু তাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হলো এইভাবে কিন্তু ওই প্যারাটা অ্যাড করে দিলে, ঠিক আছে, যে সেখানকার লোক সামনাসামনি কোনো হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, আহত যে হয়েছে তাকে আর কি, বা কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, যে কোনো হোক। তো সেকেন্ড প্যারাতে কিন্তু ওইখানের মধ্যে কিন্তু তোমরা হালকা অ্যাড করে দিলে ওইটা। থার্ড প্যারাতে আসবে কি, যে কী ব্যবস্থা নেওয়া হলো এর ওপরে, মানে ওই যে ঘটনাটা ঘটলো যাই হোক, সেটা যে কোনো টাইপের রিপোর্ট হতে পারে, যেই ঘটনা ঘটুক তার ফলে কিন্তু কিছু একটা তো ব্যবস্থা নিচ্ছে সরকার বা আমাদের কোনো পুলিশ কর্মচারী যাই হোক, একটা কিছু ব্যবস্থা নেবে। তো যে স্টেপটা নেওয়া হচ্ছে সেইটা কিন্তু আমরা থার্ড প্যারায় লিখবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পদ্ধতি, লেখার নিয়মগুলো। এটা তোমরা ভালো করে একদম মাথায় গেঁথে নাও যে আমাদেরকে 3টে প্যারা কোনটাতে কী লিখতে হবে, মোটামুটি আইডিয়া তোমাদের চলে এসছে যে কোন প্যারায় কী লিখতে হবে। বাকিটা হচ্ছে নিজের কাছেই লেখা, কিন্তু সেন্টেন্স কিন্তু ভুল করবে না। বাকি তুমি যা খুশি লেখো, কিন্তু মানে সেন্টেন্স ভুল না হলেই হচ্ছে, সেন্টেন্সটা কিন্তু চেক করে, যেহেতু ক্লার্কশিপে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। এ হয়ে গেলো আমাদের লেখার পদ্ধতি, ঠিক আছে। চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন লেখার, মানে লেখার মধ্যে কোনো যেন ঘেঁষাঘেঁষি না হয়, নিট ক্লিন, যেন পড়ে যেন বুঝতে পারে ক্লিয়ারলি, ঠিক আছে। লেখা যে বিশাল কিছু লেখা দরকার সেটাও না, লেখাটা যেন ক্লিয়ার হয়, ঠিক আছে, স্পষ্ট যেন হয়, যেন বুঝতে পারা যায়, ঠিক আছে। আর মোটামুটি বেশি বড় করার দরকার নেই, সিম্পল যেন হয় লেখাটা, ল্যাঙ্গুয়েজটা যেন ইজি থাকে, খুব একটা টাফ ল্যাঙ্গুয়েজ না দিলেও চলবে, ঠিক আছে। মোটামুটি সিম্পল যেন, কিন্তু ভুল যেন না থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা কি কি টপিক আমরা দেখে যাব। টপিকগুলো মোটামুটি সব দেখার দরকার নেই, একটা করে দেখে নিলেই হয়ে যাবে। তোমার 4-5 রকম টপিক আছে, সবগুলো যদি একটু একটু করে দেখো তাহলে তোমার কিন্তু 1 ঘন্টার মধ্যেই তুমি কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে, রিপোর্টের ব্যাপারটা। তো অনেকে হয়তো প্র্যাকটিস করেছে অনেক কিছু, তো সেই জন্য আমি কিন্তু মানে এটা ব্যাপারে কিছু বলছি না, ঠিক আছে। তো দেখো আমরা কি কি টাইপের আমরা দেখব। 5টা টপিক আমাদের এখানে আমি যেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এক হচ্ছে অ্যাক্সিডেন্ট, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কোভিড-19 রিলেটেড। থার্ড হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি কিছু। ফোর্থ হচ্ছে আমাদের কিছু যেগুলো যোজনা যেগুলো হচ্ছে, ঠিক আছে, যোজনা যেগুলো বলছো তোমরা। আর আরেকটা হচ্ছে কারেন্ট টপিক। তো এই 5 ধরনের টপিক আমার আছে। এবার 5টা টপিক থেকে কোনটা থেকে কী করবো মোটামুটি আমরা একটু দেখে নেব, ঠিক আছে। প্রথম কথা আমরা আসছি অ্যাক্সিডেন্ট নিয়ে। 1 নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট কী কী টাইপের অ্যাক্সিডেন্ট আসতে পারে আমাদের সেটা আমি একটু বলি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এর মধ্যে কি কি পড়ছে আমাদের অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে। দেখো, প্রথম হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট পড়ে যায় এর মধ্যে, এরকম টাইপের দিতে পারে, কিন্তু খুব একটা টাফ দেয় না রিপোর্ট, আমি যতটা জানি। এর আগে প্রিভিয়াস ইয়ারগুলো আমি দেখেছি, এতটা টাফ থাকে না। তো বাস অ্যাক্সিডেন্ট থাকতে পারে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 2 নম্বর হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট। থার্ড হচ্ছে কোনো, এর আগে যেমন একটা পরীক্ষায় পড়েছিল যে কোনো একটা মানে যেটাকে ফেরিঘাট যেটা বলে আর কি, ওইখানে এক টাইপের অ্যাক্সিডেন্ট একটা দিয়েছিল পরীক্ষায়, ঠিক আছে। আরেকটা এর মধ্যে কিন্তু একটা পার্ট পড়ে যাচ্ছে আমার, একটা রোড অ্যাক্সিডেন্ট, বাস এর মধ্যেই হয়ে যাচ্ছে ওটা, রোড অ্যাক্সিডেন্ট। আর ফোর্থ একটা হচ্ছে এর মধ্যে আমি ফেলে দিচ্ছি যেটাকে সেফ ড্রাইভ সেভ লাইফটা, এর মধ্যেই কিন্তু আমি ফেলছি, ঠিক আছে। সেফ ড্রাইভ সেভ লাইফ। তো এগুলো আমি একটু ধারণা দিয়ে দিতে চাই তোমাদেরকে, এই যে অ্যাক্সিডেন্ট নিয়ে যেগুলো আমি বলছি। মোটামুটি প্রথমে যদি বাস অ্যাক্সিডেন্ট কথা বলি, বা ট্রেন অ্যাক্সিডেন্ট, বা রোড অ্যাক্সিডেন্ট, এই 3টা একই প্রকারে পড়ে যাচ্ছে। তো ফরম্যাটটা মোটামুটি একই হবে। শুরুটা তোমরা কীভাবে করবে, যে অ্যাটলিস্ট এত, মানে একটা কিছু একটা সংখ্যা দিয়ে দিলে, এত এর, ঠিক আছে, মানে এতগুলো মারা গেছে, অ্যাটলিস্ট এত এর ডেড, এভাবে লিখলে। অ্যান্ড এত এর সিভিয়ারলি ইনজুয়ার্ড, মানে কতগুলো ইনজুয়ার্ড হয়েছে, ঠিক আছে। আর বাকি, আর তারপরে লিখবে যে টেকেন টু দ্য হসপিটাল, এইভাবে শুরু করবে, ঠিক আছে। লেখাটা এইভাবে শুরু করলে কিন্তু ভালো লাগে, ঠিক আছে। তো এইভাবে শুরু করবে। বাংলার ক্ষেত্রে কিন্তু একটু ছন্দ মেলাতে হবে তোমাদেরকে, যখন বাংলার ক্ষেত্রে লিখবে। তো কোনো একটা, মানে যেহেতু সাত সকালে, মানে কোনো একটা এই জায়গার একটা সাক্ষী হয়ে রইলো, এরকমভাবে একটা কিছু শুরু করবে, একটা ছন্দ দিই, ঠিক আছে। যে সাত সকালে গোটা কলকাতা সাক্ষী হয়ে রইল এরকম একটা দুর্ঘটনা, এইভাবে একটু ছন্দ দিয়ে শুরু করবে। আমি যেটা আর কি একই রকম বলছি না, মোটামুটি চেষ্টা করবে যাতে একটু ছন্দ আনার বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে ডাইরেক্ট একদম শুরু করবে যে এতগুলো মারা গেছে, এতগুলো ইনজয়ার্ড হয়েছে, ঠিক আছে, আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে সেকেন্ড ঘটনাতে একটু ডিটেল আনলে, কেন হয়েছে, কী করে হলো ঘটনাটা পুরো। থার্ড প্যারাতে তোমরা লিখবে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তো পুলিশ তদন্ত শুরু করেছে, বা ঘটনাটা কেন হলো সেটার ব্যাপারে আরও ইনকোয়ারি করছে, ঠিক আছে। তো ব্যাপারটা
তার ফলে কী ব্যবস্থা নিল, ঠিক আছে, যদি মারা গেছে তার কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে থার্ড প্যারাতে ওইটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তারপর সেফ ড্রাইভ সেফ লাইফ একটা ক্যাম্পেইন, ঠিক আছে। এইটার ক্ষেত্রে সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রথম প্যারাতে ইন্ট্রোডাকশন দিয়ে দিলে, ঠিক আছে। সেফ ড্রাইভ সেফ লাইফটা কী, মানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু একটা ক্যাম্পেইন এটা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল একটা এটা করেছে। তো আমাদের ডাইরেক্ট প্রথমটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার আর কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর কি এইটা নিয়ে করেছে ক্যাম্পেইনটা, ঠিক আছে। তারপর সেকেন্ড প্যারাতে দিলে যে এই যে ক্যাম্পেইনটা কোথা থেকে কোথায় শুরু হলো, বা এই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্যটা কি, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এটা উদ্দেশ্য পুরোটা, তাহলে আমাদেরকে এর প্রথমেই লিখতে হবে যে এর উদ্দেশ্য কি এটা করার, ঠিক আছে। তারপরে একটা লিখলে যে একটা র্যালি তৈরি করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, রাস্তায় এই একটা লোকেশন থেকে দিলে এই লোকেশন থেকে অন্য একটা লোকেশনে আর কি সবাই হোর্ডিং নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা স্লোগান দিতে দিতে যাচ্ছে এইভাবে। সেকেন্ড দিলে থার্ডের ক্ষেত্রে থার্ড প্যারাতে তোমরা কী লিখবে, মোটামুটি আমি শুধু দেখো তোমাদেরকে আইডিয়াটা দিতে চাই, ঠিক আছে, যে অন্তত গিয়ে যেন তোমরা মানে মনে করতে যেন না হয় যে আমি কি লিখবো, ঠিক আছে, মোটামুটি একটু আইডিয়া দিতে চাই, ঠিক আছে। তারপরে যেটা ফোর্থ প্যারা হচ্ছে সেটাতে এই থার্ড প্যারা তোমরা কি লিখলে যে আমাদের এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ করার ফলে কি প্রভাব পড়ছে, মানে দেখা গেলো যে রোড অ্যাক্সিডেন্ট কমেছে, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টের হারটা কমেছে, মৃত্যুর হারটা অনেক কমে গেছে। তো এই জন্য আর কি উদ্দেশ্যটা কি থার্ড প্যারাতে লিখে দিলে, ঠিক আছে। চলো নেক্সট আমরা টপিকে আসছি। দেখো আমাদের সেকেন্ড হয়ে গেলো, ফার্স্ট হয়ে গেলো, সেকেন্ড হচ্ছে কোভিড-19। তো কোভিড রিলেটেড অনেক এখন কারেন্ট যেহেতু টপিক, তো কোভিড রিলেটেড আমাদের 2-3 রকম টপিক আছে, ঠিক আছে। এর মধ্যেই পড়ে যাচ্ছে, যেহেতু মানে এফেক্ট যদি বলি, আমার এফেক্টগুলো আর কি, কোভিড বলতেই প্রথম কথা আছে যেটা লকডাউন। তাহলে লকডাউনের ফলে আমাদের কি এফেক্ট পড়েছে সেটার ব্যাপারে আসতে পারে। আমাদের এই যে লকডাউনের জন্য আমাদের ইকোনমিতে কি, মানে আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি, ঠিক আছে, সেটাতে কি প্রভাব পড়েছে। অনলাইন শিক্ষা ব্যবস্থা, সেটা এর মধ্যেই পড়ে যাচ্ছে, কিন্তু যে অনলাইন শিক্ষা ব্যবস্থা এই কোভিড-19-এর জন্য কিন্তু আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থা, কারণ এখন স্কুল কলেজ খোলা নেই, তো আমাদের অনলাইনে সব কিছু হচ্ছে। তাহলে আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থা যেটা, সেটার কি আমাদের গুরুত্ব রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে হয়তো বাংলায় একটা যদি দিয়ে দিল আমাদের প্রতিবেদন, তাহলে তোমরা লিখে নিতে পারবে যে অনলাইন শিক্ষা ব্যবস্থাটা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিলে, ঠিক আছে। তারপরে অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে কী হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো আর কি লিখলে, বাকিটা আমি তোমাদেরকে বলে দিয়েছি কীভাবে লিখতে হবে, ঠিক আছে। তো অনলাইন শিক্ষা ব্যবস্থা এটা একটা হবে। এই 2-3টে টপিক বাস, কোভিড-19 গেল। থার্ড গেল আমাদের যেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটিটা। ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটি থেকে আমাদের কী কী টাইপের আসতে পারে আমি সেটা একটু বলবো। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে ঝড়গুলো, ঠিক আছে, এর মধ্যে কিন্তু ঝড়গুলো রয়েছে আমাদের, যেমন আমফান রয়েছে, বুলবুল রয়েছে, ফণী রয়েছে। তো রিসেন্ট আমাদের সব থেকে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সম্ভবত আমফান, ঠিক আছে, আমফান নিয়ে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমফান, ঠিক আছে, আমফান 1 নম্বর। আমফানটা যদি করে নাও তাহলে বাকিগুলো করার দরকার পড়বে না, ঠিক আছে। আমফান নিয়ে যদি আসে তাহলে তোমরা কীভাবে লিখবে, সেটা হচ্ছে কি প্রথম প্যারাটাতে দিবে যে আমফানটা যেটা হয়েছে আর কি, ঝড়টা, সেটা সৃষ্টি কোথায় হয়েছে, সৃষ্টিটা পরে দেবে। তো আমফানটা ব্যাপারটা হচ্ছে আমফানের ফলে প্রথম হালকা ইন্ট্রোডাকশন দিলে যে কি হয়েছে আর কি, কোনো একটা দুর্ঘটনার, যেহেতু আমফান হয়েছে তার ফলে নিশ্চয়ই বাড়ি উপড়ে গেছে, অনেক বাড়ি পড়ে গেছে কোনো একটা নির্দিষ্ট লোকেশনে, ঠিক আছে। তো ওইভাবে শুরু করলে তোমরা যে আর কি, ঠিক আছে। তারপর সেকেন্ড প্যারাতে আমফান নামকরণটা কে করেছিল, আমফান নামকরণটা থেকেও নিশ্চয়ই করেছে। আমফান নামকরণটা করার পর আর কি, মানে তারপর হচ্ছে এই যে আমফান ঝড়টা সৃষ্টি কোথায় হয়েছিল, সব থেকে বেশি কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপারটা হচ্ছে সেকেন্ড প্যারাতে ওইটা লিখলে। থার্ড প্যারাতে হচ্ছে আমাদের যে সরকার কী ব্যবস্থা নিল, যেহেতু অনেক ঘর বাড়ি পড়ে গেছে, অনেক ইলেকট্রিক পোল পড়ে গেছে, যাই হোক আমফান ঝড়ের ফলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তো সরকার কিছু একটা ব্যবস্থা নিয়েছে যে আমফানের ফলে যে সমুদ্র এলাকায় যেগুলো বন্যা হয়ে গেছে, ঠিক আছে, ধরো সেখানে ঘর বাড়ি যেহেতু পড়ে গেছে, তো সরকার কিছু একটা ব্যবস্থা নিয়েছে তাদের খাবারের জন্য বা কিছুর জন্য। আমাদের যে সিএম বা আমাদের প্রাইম মিনিস্টার যাই হোক, কিছু তো একটা নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছে, সেটা আর কি থার্ড প্যারাতে তোমরা লিখবে, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি, হিন্টস কিন্তু বেশি দেয় না তারা, তো মোটামুটি তোমাদেরকে একটু আইডিয়া যেন থাকে, মোটামুটি যদি আইডিয়াটা মাথার মধ্যে গেঁথে যায় তাহলে কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর যেটা আমফানের পর ঝড়ের মধ্যে, এর মধ্যে কিন্তু আমি যদি ধরি ন্যাচারাল ক্লাইমেটের মধ্যে যদি ভাইজ্যাক গ্যাস ট্র্যাজেডিটা বলি যদি, ঠিক আছে, ভাইজ্যাক গ্যাস
ট্র্যাজেডিটা, ঠিক আছে। তো ভাইজ্যাক গ্যাস দুর্ঘটনা যেটা রয়েছে আমার, সেটা এর মধ্যে আমি যদি ধরি, তাহলে মোটামুটি ওইখানেও মোটামুটি কতজন মৃত্যু হয়েছে, ঠিক আছে, কতজন আহত হয়েছে প্রথম প্যারাতে লিখলে, সেকেন্ড প্যারাতে লিখলে যে ভাইজ্যাক দুর্ঘটনা কোন গ্যাসের জন্য হয়েছে, ঠিক আছে, বা দুর্ঘটনা হলো কী করে, ঠিক আছে, এটা সেকেন্ড প্যারাতে লিখলে। থার্ড প্যারাতে হচ্ছে যে কী ব্যবস্থা নেওয়া হলো এর ফলে, ঠিক আছে, কিছু একটা রেস্কিউ অপারেশন করা হলো বা কি মানে কী করা হয়েছে, সেটা থার্ড প্যারাতে ওটা লিখলে, ঠিক আছে, যে আমাদের কী ব্যবস্থা নেওয়া হলো। আর এখান থেকে মোটামুটি আসে ন্যাচারাল ক্যালামিটি থেকে যদি বলি, এখন আমি কারেন্ট টপিক যেগুলো বলছি আর কি, এর মধ্যে একটা হচ্ছে ওয়াটার ক্রাইসিস। যদি বলি ওয়াটার ক্রাইসিসটা আমাদের যে কিছুদিন আগে হচ্ছিলো, একবার শোনা যাচ্ছিলো যে সে জল বাঁচাতে হবে, ঠিক আছে, তো জলের পরিমাণ শেষ হয়ে আসছে, এর আগে শোনা যাচ্ছিলো। তো ওয়াটার ক্রাইসিসটা তোমরা এখান থেকে করে নিতে পারো, ঠিক আছে। তো সরকার তো কিছু একটা মানে ইয়ে করেছিল যে ওয়াটার ক্রাইসিসটা এটা থেকে বেরোনোর জন্য কী করতে হবে আর কি। তো মোটামুটি আইডিয়াটা মোটামুটি হয়তো অনেকের আছে, ঠিক আছে, বা হয়তো দেখেও নিয়েছো। তারপর হচ্ছে যেটা নেক্সট টপিক হচ্ছে আমাদের ন্যাচারাল ক্যালামিটিগুলো যোজনাগুলো, ঠিক আছে, যোজনাগুলো যেগুলো এর মধ্যে অনেক পড়ছে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারগুলোই দেখবে, বেশি বাইরে দেখার দরকার নেই। এর মধ্যে যেমন আমি বলে দিচ্ছি, উৎকর্ষ বাংলা হচ্ছে, বাংলা ইংলিশ দুটোতে একটু করে দেখবে, একটা দেখে নিলেই বাকিগুলো তোমরা লিখে নিতে পারবে। শুধু জানতে হবে জিনিসটা কী, উৎকর্ষ বাংলা জিনিসটা কী। তারপর হচ্ছে যেন সবুজ সাথী, রয়েছে, ঠিক আছে, কন্যাশ্রী রয়েছে, তারপরে আরও কিছু কিছু রয়েছে যেগুলো মানে একটু আইডিয়াটা শুধু নিয়ে যাবে, ঠিক আছে। সবুজ সাথী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, ঠিক আছে। আর যেমন রয়েছে আমাদের এখন যেটা রয়েছে সামনাসামনি, কর্মসাথী প্রকল্প একটা রয়েছে, মানে যেটা সবথেকে লেটেস্ট যেটা আছে এখন, কর্মসাথীটা জানো আশা করি সবাই মোটামুটি, যে প্রায় 50,000 থেকে 2 লাখ টাকা অবধি সরকার থেকে লোন দেওয়া হচ্ছে, মানে ছোটো বা বড় ব্যবসা শুরু করার জন্য। যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য একটা বয়স থাকে, তাদের লিমিট থাকে যে কোন বয়স থেকে মানে আমি এইগুলো যতগুলো আমাদের প্রকল্প রয়েছে, ঠিক আছে, মোটামুটি তোমরা কীভাবে শুরু করবে, প্রথমে প্রকল্পটা যেটা দেবে, শুরুটাতে আর কি দিয়ে দিলে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আর কি এই যোজনাটা কত সালে চালু হয়েছে সেটা লিখে নিলে, ঠিক আছে। সেখানে হচ্ছে যে সেকেন্ড প্যারাতে তোমরা লিখলে যে কারা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে, বা যে এই যোজনাটা যেটা চলছে আর কি, কারা পাবে, কত থেকে কোন বয়স, বা তাদের বয়স কত হবে, কী কী ফ্যাসিলিটি পাচ্ছে, ঠিক আছে, কোথায় মানে এটা আবেদন করতে হবে কীভাবে, বা কী করে পাবে ফ্যাসিলিটিটা। যদি ধরো উৎকর্ষ বাংলা বা কর্মসাথী প্রকল্পটা যদি বলছো, তাহলে কর্মসাথী প্রকল্পটা মোটামুটি আমাদের একটা আবেদন করতে হয়, জানো, যেহেতু একটা লোনের ব্যাপার এটা, তাহলে তোমাকে এই যে ফর্মটা কোথায় দেওয়া হচ্ছে, কত থেকে কত বয়স অবধি পাবে, কী কী যোগ্যতা থাকতে হবে, সেকেন্ড ইয়েতে আর কি ওটা সেকেন্ড প্যারাতে লিখে নিলে। থার্ড প্যারাতে কী হচ্ছে যে এই যে এইটা পাওয়ার ফলে লোকের মতামতটা কী, থার্ড প্যারাতে তোমরা লিখবে যে লোকের মতামতটা কী, বা এর ফলে কী কী সুযোগ মানে কী সুবিধা হয়েছে আর কি। থার্ড প্যারাটা একটু লিখে দিলে, থার্ড প্যারাটা অত লেখার দরকার নেই, হালকা লিখবে যে এখানে আর কি পাওয়ার ফলে আর কি জনগণের এই হয়েছে আর কি, বেকার সমস্যাটা একটু মিটেছে, বা জনগণের মতে আর কি, নিজের মতামত দেবে না, বা জনগণের মতামতে আর কি একজন কোনো নাম দিয়ে দিলে ব্যক্তির আর কি, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, যে তাদের মতে আর কি এই বলেছে যে আর কি, যে অন্যান্য প্রকল্পগুলির মতো এই প্রকল্পটা একদম সাকসেস হয়েছে বা অ্যাওয়ার্ড পেয়েছে কিছু। যদি আমাদের রিসেন্ট যেন কিন্তু উৎকর্ষ বাংলা বা সবুজ সাথী সম্ভবত মনে এইগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমি সেই জন্য এগুলো দিলাম, ইম্পর্ট্যান্ট যেহেতু আমাদের উৎকর্ষ বাংলা আর সবুজ সাথী, ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের টপিক হচ্ছে, দেখো মোটামুটি আমি বলার চেষ্টা করছি, একটু সময় নাও তোমরা যাতে আইডিয়াটা পেয়ে যাও, ঠিক আছে। লাস্ট হচ্ছে কারেন্ট টপিকে বলতে, দেখো আমি কী বলবো, একদম যেগুলো কারেন্ট টপিক, ঠিক আছে, কারেন্ট টপিকের মধ্যে বেশি কিছু না, মোটামুটি এখন যেটা আমাদের লকডাউনের ফলে যেটা হয়েছে আর কি, মাইগ্রেন্ট ওয়ার্কার, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার, ঠিক আছে। মাইগ্রেন্ট ওয়ার্কার যেগুলো রয়েছে, এই যে লেবারগুলো যারা হেঁটে আসছিল, তাদের মানে কাজ বন্ধ হয়ে গেছিলো, অনেক বেকারের কাজ চলে গেছে, সেই যে ডেলি ওয়ার্কার যেগুলো, ডেলি যে ওয়ার্কারগুলো আছে তাদের যে এফেক্ট হয়েছে আর কি, সেটা নিয়ে একটু মোটামুটি হয়তো আইডিয়া আছে অনেকের, তো এটা নিয়ে আর বিশেষ কিছু আমি বলবো না। মোটামুটি লকডাউনের ফলে কাজ চলে গেছে অনেক বেকার যুবক আর কি, যেগুলো ডেলি ওয়ার্কার আর কি তাদের। তো মোটামুটি এই টপিকগুলো তোমরা দেখে যাবে। আরও কিছু আমি টপিক দু একটা বলছি, যেটা হচ্ছে যেগুলো প্লেন ক্র্যাশ হয়েছে কেরালাতে, ঠিক আছে, যেটা প্রায় 2টো পাইলট মারা গেছিলো, নামগুলো সম্ভবত আমার মনে আসছে না, তো ওই একটা ঘটনা রয়েছে। তারপরে আরেকটা ঘটনা হচ্ছে যেটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, মোটামুটি প্রায়
ক্যাম্পেইন যদি কোনো বলো তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প টাইপের, এগুলো তো জানো সবাই, এগুলো বহুত পুরনো হয়ে গেছে টপিকগুলো, ঠিক আছে। তো খুব একটা হার্ড দেবে না, এমন একটা টপিক দেবে যেটা সবাই জানো, কিন্তু তার মধ্যে তোমার লেখার কোয়ালিটিটা দেখবে ওরা, ঠিক আছে। বহুত হার্ড দেবে না, এমন কিছু দেবে না যে তুমি মানে এটা কোনো জিকে নয় যে তোমার পড়া নেই জানা নেই এরকম টাইপের কিছু দেবে না, যেটা সবাই জানো সেরকম টাইপের টপিক দেবে বা লিখতে পারবে, কিন্তু তোমার লেখার যে কোয়ালিটিটা, ওই লেখার কোয়ালিটিটা এখানে চেক হবে, আদার্স কিছু হবে না। তো ভয়ের কাছে নেই। আর সবাইকে বেস্ট অফ লাক এখন থেকে, কালকে যেহেতু পরীক্ষা। তো আপাতত আজকের মধ্যে যা দেখে নিলে, সকালে আর কিছু মোটামুটি আর না দেখলেও চলবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু থ্যাংক ইউ।